আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে যে প্রিয় খাবারটা, হোক সেটা ধোঁয়া ওঠা বিরিয়ানি বা এক প্লেট ফুচকা, সেটা আসলে কি এক বিশাল সফরের মধ্যে দিয়ে যায়? মানে, এক কামড় খাবার কিভাবে আমাদের চলার শক্তিতে পরিণত হয়? আজকে আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করব। খাবারের এই অবিশ্বাস্য অভিযানের সঙ্গী হব সবাই মিলে। চলুন, একটা দারুণ সফরের জন্য তৈরি হয়ে নেওয়া যাক। ঠিক তাই, এই যে খাবারের দারুণ স্বাদ আর গন্ধ, এটা তো কেবল গল্পের শুরু। আসল ম্যাজিকটা তো ঘটে এর পরে, পর্দার আড়ালে। চলুন তাহলে একটু গভীরে ডুব দিয়ে দেখি কিভাবে আমাদের শরীর একদম নিঃশব্দে আর কি দারুণ দক্ষতার সাথে প্রত্যেকটা কামড়কে জীবনে বদলে দেয়। এই যাত্রার জন্য মন প্রস্তুত তো? আমাদের এই সফরটা শুরু হচ্ছে ঠিক এখান থেকেই, প্রথম কামড়ের সাথে সাথেই। আর শুরুতেই একটা দারুণ চমক আছে। যদি এমনটা ভাবা হয়ে থাকে যে হজমের শুরুটা হয় পাকস্থলিতে, তাহলে একটা ছোট্ট ভুল ধারণা ভাঙার সময় হয়েছে। আসল কাজটা কিন্তু তারও অনেক আগে শুরু হয়ে যায়, একেবারে আমাদের মুখে। মুখকে একটা প্রস্তুতি স্টেশনের মতো ভাবা যেতে পারে। এখানে কিন্তু দুটো খুব জরুরি কাজ হয়। এক, দাঁতগুলো খাবারটাকে একদম পিষে ফেলে, অনেকটা ফুড প্রসেসরের মতো। আর দুই, লালারস বেরিয়ে এসে খাবারের সাথে মিশে যায়। আর এর মধ্যেই থাকে শক্তিশালী এনজাইম, যা কার্বোহাইড্রেট ভাঙা শুরু করে। মানেটা কি দাঁড়ালো? রুটি বা ভাতের হজম কিন্তু গলা দিয়ে নামার আগেই শুরু হয়ে গেছে। দারুণ ব্যাপার, তাই না? মুখ থেকে খাবারটা এরপর নামে একটা লম্বা পাইপের মতো অংশে, যেটাকে আমরা বলি খাদ্যনালী। আর এখানেই একটা অসাধারণ ঘটনা ঘটে, যার নাম পেরিস্টালসিস। ব্যাপারটা অনেকটা ঢেউয়ের মতো। পেশিগুলো সংকুচিত আর প্রসারিত হতে থাকে, আর এই ছন্দে ছন্দে খাবারকে ধীরে ধীরে নিচের দিকে ঠেলে দেয়, একদম নিখুঁতভাবে, যাতে খাবারটা ঠিকঠাক তার পরের গন্তব্যে পৌঁছাতে পারে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কোনটা জানেন? এই প্রক্রিয়াটা এতটাই শক্তিশালী যে কেউ যদি উল্টো হয়ে ঝুলেও কিছু খায়, খাবার কিন্তু ঠিকই মাধ্যাকর্ষণের বিরুদ্ধে গিয়ে পাকস্থলিতে পৌঁছে যাবে। ভাবা যায়, এটা যেন আমাদের শরীরের ভেতরে থাকা এক নির্ভুল আর অটোম্যাটিক ডেলিভারি সিস্টেম। তো খাবার এসে পৌঁছালো তার পরের স্টপেজে, পাকস্থলিতে। আর এখানকার পরিবেশটা কিন্তু বেশ সিরিয়াস। বলা যেতে পারে আমরা এসে পড়েছি শরীরের অ্যাসিড ফ্যাক্টরিতে, যেখানে হজমের আসল অ্যাকশনটা শুরু হয়। পাকস্থলীকে একটা সুপার পাওয়ারফুল মিক্সার মেশিনের মতো কল্পনা করা যাক। এটা ক্রমাগত সংকুচিত হয়ে খাবারটাকে নাড়াচাড়া করতে থাকে আর মেশাতে থাকে খুব শক্তিশালী গ্যাস্ট্রিক অ্যাসিডের সাথে। এই জোরদার মিশ্রণের ফলে শক্ত খাবারগুলো একটা ঘন পেস্টের মতো তরলে পরিণত হয়। এটার একটা নামও আছে, কাইম। আর এই কাইমই পরের ধাপের জন্য তৈরি হয়। এই যে অ্যাসিডের কথা বললাম, এর কিন্তু দুটো খুবই গুরুত্বপূর্ণ মিশন আছে। এক, এটা প্রোটিনকে ভেঙে একদম ছোট ছোট অংশে ভাগ করে ফেলে। আর দুই, এটা একজন নিরাপত্তা রক্ষীর মতো কাজ করে। খাবারের সাথে যদি কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণু ঢুকে পড়ে, এই অ্যাসিড সেগুলোকে সাথে সাথে ধ্বংস করে দেয়। বলা যায় আমাদের শরীরের এক সত্যিকারের সুপারহিরো। এইবার এই কায়েম প্রবেশ করছে সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে, ক্ষুদ্রান্তে। এখন পর্যন্ত যা যা হয়েছে সবকিছুর চেয়েও এই পর্বটা বেশি জরুরি, কারণ এটাই সেই জায়গা যেখানে আসল জাদুটা ঘটে, যেখানে খাবার শেষমেশ আমাদের শরীরের বিশুদ্ধ শক্তিতে রূপান্তরিত হয়। ক্ষুদ্রান্ত্রকে বলা যেতে পারে আমাদের শরীরের প্রধান সাপ্লাই স্টেশন। কিন্তু এত বড় একটা কাজও একা করে না। ওর আছে তিনজন খুব বিশ্বস্ত সঙ্গী, যারা এই প্রায় অসম্ভব কাজটাকে সম্ভব করে তোলে। তাহলে পরিচয় করিয়ে দেয়া যাক হজমের ড্রিম টিমের সাথে। প্রথমে আছে যকৃৎ, যে ফ্যাট বা চর্বি গলানোর জন্য পিত্তরস তৈরি করে। এরপর অগ্ন্যাশয়, এটা তো একটা আস্ত এনজাইমের ফ্যাক্টরি, যা সব ধরনের খাবার ভাঙতে পারে। আর সব শেষে পিত্তাশয়, যে সঠিক সময়ের জন্য পিত্তরস জমিয়ে রাখে। এই তিনজনের টিম ওয়ার্কের ফলে এই খাবার তার সবচেয়ে সরল রূপে ভেঙে যায়। আর পুরো প্রক্রিয়ার আসল লক্ষ্যটাই কিন্তু এটা: শর্করাকে গ্লুকোজে, প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে, আর চর্বিকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করা। এরপর ক্ষুদ্রান্তের ভেতরের দেওয়ালে থাকে লক্ষ লক্ষ আঙ্গুলের মতো জিনিস, যেগুলোকে ভিলি বলে, অনেকটা নরম কার্পেটের মতো। এই ভিলিগুলোই সব পুষ্টি শোষণ করে সোজা রক্তস্রোতে পাঠিয়ে দেয়, আর সেখান থেকেই সারা শরীর তার চলার শক্তি পায়। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, যে খাবারগুলো হজম হলো না, সেগুলোর কি হবে?
হ্যাঁ, যাত্রা কিন্তু এখনও শেষ হয়নি। এবার সেই অপাচ্য অংশগুলোর শেষ স্টপেজের পালা, আর সেটা হলো বৃহদান্ত্র। বৃহদান্ত্রকে বলা চলে আমাদের শরীরের রিসাইক্লিং সেন্টার। এর কাজ হল অপাচ্য অংশ থেকে শেষ ফোঁটা পানি আর দরকারি খনিজ লবণ শুষে নেওয়া। আর এখানেই বাস করে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া, যারা কিন্তু আমাদের বন্ধু। এরা হজমে সাহায্য করে, এমনকি কিছু জরুরি ভিটামিনও তৈরি করে দেয়। এরপর যা বাকি থাকে সেটাই বর্জ্য হিসেবে শরীর থেকে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়। তাহলে ভাবুন তো, প্রথম কামড় থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই পুরো অবিশ্বাস্য সফরটা শেষ হতে ঠিক কতক্ষণ সময় লাগে? সময়টা হলো প্রায় ২৪ ঘন্টা। মানে পুরো একটা দিন ধরে এই বিশাল কর্মকাণ্ড চলতে থাকে, যা এই মুহূর্তেও আমাদের শরীরের ভেতরে ঘটে চলেছে। বেশ, পুরো বিজ্ঞানটা তো বোঝা গেল, কিন্তু এই জ্ঞানটা আমাদের রোজকার জীবনে কিভাবে সাহায্য করবে? উত্তরটা কিন্তু খুবই সহজ। হজম ব্যবস্থা যদি ঠিক থাকে, তাহলে পুরো শরীরটাই ফুরফুরে থাকবে। এর যত্ন নেওয়া মানে আসলে নিজের পুরো স্বাস্থ্যেরই যত্ন নেওয়া। এই অসাধারণ সিস্টেমটাকে ঠিকঠাক রাখতে কিন্তু খুব বেশি কিছু করতে হয় না, কিছু সহজ নিয়ম মানলেই চলে। যেমন, পর্যাপ্ত পানি পান করা দরকার, যাতে সব কিছু সহজে চলাচল করতে পারে। ফাইবারযুক্ত খাবার খেতে হবে, যা অনেকটা ঝাঁটার মতো পুরো সিস্টেমটা পরিষ্কার রাখতে সাহায্য করে। আর সুষম খাবার তো শরীরকে সঠিক পুষ্টি দেবেই। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু অ্যাসিডিটি, গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের মতো বড় অস্বস্তি থেকে আমাদের দূরে রাখতে পারে। তাহলে এরপর যখন খাবার মুখে তোলা হবে, এক মুহূর্তের জন্য ভাবা যেতে পারে, এটা শুধু খাবার নয়, এটা এক অবিশ্বাস্য সফরের শুরু। এটা আমাদের শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গের এক নিখুঁত ঐকতান, যা আমাদের জীবন দেওয়ার জন্য একসাথে কাজ করে চলেছে। এই সব কিছু জানার পর নিজের শরীরটাকে কি আর আগের মতোই সাধারণ মনে হচ্ছে? এটা তো এক অবিশ্বাস্য যন্ত্র, যা ক্লান্তিহীনভাবে আমাদের সবার জন্য কাজ করে চলেছে। তাই পরের বেলার খাবারে এক মুহূর্ত থেমে ভাবা যেতে পারে। এই নীরব, অসাধারণ যাত্রার জন্য শরীরটাকে মনে মনে ধন্যবাদ দেওয়া যেতে পারে। আর সবচেয়ে জরুরি হল এর যত্ন নেওয়া।